তারক দেখে তাই এ বাচ্চা তো সামান্য বাচ্চা নয়। ঊর্ধ্বভাবে শোষবিহিত রেখাতে পায়ে ধ্বজব্রজাঙ্ক সহিফনাতায় শঙ্খ চক্র মিনজম্ভু নামে যেই ফল কল্পতরু শ্রী পতাকা জন্ম বিবিকল গজস্কন্ধ কোকনাদ কর পদতল নখ চন্দ্র নখ মুগ্ধ অতি সুনির্মল নখ চিক্কন তক চিক্কন নাবি শুঙ্গ বিরাজন গম্ভীত ভৌজ কমল শরীর চক্ষু কর্ণ শিরালাল পলাশ লোচন দক্ষি রঙ্গে রক্ত তিল রক্তিম বরণ সচিক্কন জোড়া ভৌরু কাদম্বিনী সম ঈশ্বরের 32 চিহ্ন নরলীলাতম সদাবন্ত ছত্রবার সদাকর জব ঈশ্বরের 32 চিহ্ন কহিলাম সব এর 1 2 3 চিহ্ন দেখিবে যাহারে ততখানি অংশ বলি মানিবে তাহারে তারক দেখে তাই 32 চিহ্নর জল জল করে তো সামান্য ছেলে নয় সংসারে তারক ধরবে বলে যখন জড়াই ধরতে যায় দেখে ছেলেও নাই গায়ও নাই বাছুর নাই দেখেছে কেউ নাই তারক বুঝতে পারলো কেউ আসে নাই তুমি এসেছিলে আমার দয়াল ঠাকুর হে পরম দয়াল চল সখী যাই ওরা কান্দি মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন চল সখী যাই ওরা মধুর বৃন্দাবন বৃন্দাবন চল সখী যাই ওরা চল সখী যাই মধুর বৃন্দাবন যেথায় শ্রীহরি চাঁদ করছে খেলা শ্রীহরি চাঁদ করছে লীলা বুঝে দেখ রে বুঝম চল সখী যাই মধুর বৃন্দাবন চল সখী যাই যেথায় শ্রীহরি শ্রীহরি চাঁদ করছে লীলা শ্রীহরি চাঁদ করছে লীলা চল রে মোর বুঝম চল সখী যাই মধুর বৃন্দাবন চল সখী যাই মধুর বৃন্দাবন চল সখী যাই মধুর বৃন্দাবন বৃন্দাবন চল সখী যাই মধুর বৃন্দাবন যেথায় শ্রীহরি চাঁদ করছে খেলা শ্রীহরি চাঁদ করছে খেলা শ্রীহরি চাঁদ করে লীলা বুঝে দেখ রে চল সখী যাই মধুর বৃন্দাবন চল সখী যাই মধুর বৃন্দাবন মৃত্যুঞ্জয় গৃহে যেদিন ওরে মৃত্যু কন্যা আসে মল্লকান্দি রাউত খামার মধুর ব্রজ রসে মধুর প্রেম রসে মৃত্যুঞ্জয় গৃহে যেদিন ওরে মৃত্যু কন্যা আসে মল্লকান্দি সেই ব্রজধাম নিজেই প্রকাশে আবার তালতলা সেই ব্রজ রসে তালতলা সেই ব্রজ রসে
ব্রজ রসে মেতে থাকে অনুক্ষণ। চল সখী যাই হরি হরি বল হরি বল। মধুর বৃন্দাবন বৃন্দাবন চল সখী যাই মধুর বৃন্দাবন। উপস্থিত ভক্ত মণ্ডলী দাঁড়াইয়ে সভাতলী প্রত্যেকের চরণে প্রণতি জানাই। আজকে প্রকৃত মতুয়া যারা অন্য কোনো তীর্থে কি যায় তারা? আমার যে গানটার ধারা, চল সখী যাই ওরা কান্দি মধুর বৃন্দাবন। আমরা মতুয়া যারা আমরা সকলে জানি আমাদের একটাই তীর্থ, সেই তীর্থ সিদ্ধাবরা কান্দি ধাম। অশ্বিনী গোসাই পরিষ্কার লিখেছেন, মোরা কেন নবদ্বীপ যাব শূন্য নদিয়ায় কি ফল পাব। এবার নদিয়ার চাঁদ এই হরিচাঁদ হেরে তাপিত প্রাণ জোড়াব। ওই গানটার মধ্যে পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে? আমাদের কোনো তীর্থের প্রয়োজন নাই, একমাত্র শ্রীহরি তীর্থের মহাজন, তার দর্শন হলে তাতেই সব হইল। আমরা থাকিয়া ওরাকান্দির বাজারে যাই, কিন্তু অনেকে বৃন্দাবনে গরিবার তরে। কিন্তু বৃন্দাবন, মতুয়াদের বৃন্দাবন কোনটা, এইটা তারক গোসাই পরিষ্কার ভাবে লিখে গেছে। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে আপনারা পড়ে দেখবেন, যেখানে মৃত্যুঞ্জয়ের গৃহে মৃত্যু কন্যার আবির্ভাব ঘটে, ওখানে পরিষ্কার ভাবে তারক গোসাই লিখেছে। কি লিখেছে? হরিচাঁদ ঠাকুর দুটো জায়গাকে বৃন্দাবন তৈরি করে দিয়েছে। একটা হচ্ছে রাউত খামার, আর একটা হচ্ছে মল্লকান্দি। যদি কোনো মতুয়া মনে করে আমি বৃন্দাবন যাব, সে যদি রাউত খামার যায়, মল্লকান্দি যায়, তাহলে তার বৃন্দাবন যাওয়া হয়ে যায়। তার আলাদাভাবে বৃন্দাবন যাওয়ার কোনো দরকার নাই। গুরুচাঁদ ঠাকুরের কাছে জিজ্ঞাসা করা হলো, বাবা কি? বলে, তুমি যে 16 পাঠ নির্ণয় করলে, এই 16 পাঠের মধ্যে সমস্ত জায়গা দিলে, কিন্তু তালতলার কথা কেন নাই? গুরুচাঁদ ঠাকুর বললেন, তালতলার কথা লিখবো কেন? বলে, বিচরণ তোমার কাছে থাকে, এত ভালোবাসে তোমাকে, তুমি ওইটা লিখলে না কেন? 16টা জায়গায় পাঠ নির্ণয় করলি, যে যারা ওরাকান্দি আসতে পারবে না, এই 16 জায়গায় গেলে ওরাকান্দির ফল তারা পাবে। তাহলে বাকি থেকে গেল বিচরণ কেন? গুরুচাঁদ ঠাকুর বললেন, এই 16 পাঠের উপরে যদি কিছু থাকে, সেইটা তালতলা, এই জন্য ওই জায়গাটা লিখে দিলাম না। বলে, তার মানে? বলে, তালতলা হচ্ছে আমার বাবার লীলাধার। আমার বাবা তালতলায় অনেক লীলা খেলা করেছে, এই জন্য ওটাকে পাঠ বললাম না। ওরাকান্দির পরে তালতলা, ওই পাঠের উপরে তালতলা। একমাত্র যদি বৃন্দাবন কিছু বলিস, এই 3টে জায়গা, রাউত খামার, মল্লকান্দি আর বিচরণ পাগলের তালতলা ধাম, এই 3টে জায়গা যদি মতুয়ারা যায়, তাতে তার বৃন্দাবন ধাম রচিত হয়। মতুয়াদের আলাদাভাবে কোনো তীর্থের প্রয়োজন নাই। পরিষ্কার ভাবে লীলামৃত গ্রন্থে তারক গোসাই লিখলেন। আমরা এই যে লক্ষ্মীর পাঁচালি পড়ি, লক্ষ্মী পুজোয় কেন পড়ি? সাউন্ডটা না খুব কর্কশ হয়ে গেছে, সে কনে গেল। লক্ষ্মীকে আমরা ঘরে রাখবো ধরি, তাই তো সবাই লক্ষ্মী পূজা করি।
আমরা যদি তারকস্বিনীকে মানতে পারি, হরিলীলামৃত যদি অধ্যয়ন করি, কি হলে লক্ষ্মী থাকবে ঘরে তার গোসাই লিখে গেছে তার লীলামৃতের ভিতরে। তুমি যদি পরিশুদ্ধ একজন মতুয়া হতে চাও, আগে তারককে মান্যতা দাও। তার গোসাই পরিষ্কার লিখেছে, পঞ্চভাইয়ের যখন অর্থ বন্টন হয়, 5 ভাই যখন পৃথক হয়, ওই খণ্ডটা পড়ে দেখবা। তার গোসাই সবার শেষে ওই খণ্ডটা শেষে লিখলেন, এই অধ্যায়টা যারা পাঠ করবে প্রতিনিয়ত, সেই ঘরে লক্ষ্মী অচলা থাকবে। তারা আলাদাভাবে কোনো লক্ষ্মীর পাঁচালি পড়ার দরকার পড়ে না। তুমি যদি মনে করো যে আমি আমার দারিদ্রতা মোচন করব, তাহলে লক্ষ্মী পুজো তোমার দরকার নাই। যদি লক্ষ্মী পূজা করো, জগৎ লক্ষ্মী শান্তি মাতা, সেই দিনে তার পুজো করো। আর কোন অধ্যায় পাঠ করবা? হরিচাঁদ ঠাকুরের পঞ্চভাইয়ের যে ভাগবন্টন লীলা, ওইতে পাঠ করবা। ওর শেষে তারক পরিষ্কার লিখেছে, এই ভাগবন্টন লীলা যে যে শোনে, সেই ঘরে লক্ষ্মী অচলা থাকবে সর্বক্ষণে। তার অর্থের অভাব কোনোদিন না হয়, প্রেমানন্দে বদন ভরে হরি 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 টোনটা বেশি হয়ে গেছে। এগুলো হচ্ছে মতুয়ার একদম বিশুদ্ধ কথা। কথা বোঝা যাচ্ছে কি? একদম পরিষ্কার। এ আমার কথা না, কিন্তু তারকের মুখের কথা। এগুলো পরিষ্কার তারক গোসাই লিখেছে। একটা গাই গরু যখনই বিয়োবে, আয় রে তিন নাত, আয় রে তিন নাত, তিন নাত আয়। কেন তিন নাত আসবে কেন? সারা জীবন পরি হরিচাঁদ ঠাকুরের পুজো দিবি। যেই গাই গরু বিয়েছে, এখন আর গাই গরু বিয়োবে, বাচ্চা যদি অতি সমস্যায়, ওটা তো হরিচাঁদটা ওর পারবে না, ওই জায়গাটা থাক। এইবার তিন নাত্রে ডাক, তিন নাত সে ডেলিভারিটা করে দিয়ে যাক। তাহলে তোমার আত্মবিশ্বাস আছে ঠাকুরের পরে? যার পরে ভাত দেবো সে যদি সব না পারে, তাহলে কিসের ভাত দেবো? আমি পরবর্তীতে যারে বিয়ে করলাম, জানো তো আমার 2 বিয়ে হয়েছে নাকি? জানো না? জানো? ওই বুড়ি কয়েছে জানিস, শালা ভালো বাজিয়ে বেলাইছে। না না, যা হয়েছে তার সত্যি কথা বলি, দোষ কিছু। শোনো বাবা, কপালে গটে গেলি তো আর কিছু করার থাকে না। যে দামু পাগলা ঠাকুর নগরে পায়খানা পরিষ্কার করে বেড়াতো, সেই দামুর পরে 2 বিয়ে হলো। সে দামুর মুখের কথায় মরা মানুষ বাইচে হচ্ছে, 2 বিয়ে হয়েছে। কি করবো পাবো? আরে কপালে রয়েছে গটে গেলি, কি করবো? কি করবি? ছাতা কি আমার দোষ নাকি? ও কপালে আমার লেহা। ঠিক। রবি কি করছ? হরি গোসাই গুরুচাঁদ ঠাকুর বললো, ও হরিয়া বিয়ে কর। কাজে করবো না। কাজে হরিয়া বিয়ে কর। কাজে করবো না। কাজে শালা তোর 2 বিয়ে হবে। সেই হরি গোসার 2 বিয়ে হলো। আমার কপালে ওইরকম ঘটে গেছে। আমি হয়তো কবে কি কইছে তা আমার হয়তো মনে না, ঘটিছে। আমার সেই লোকও আইছে, মশলা বাধাই নিয়ে আইছে। আজকে দেখাবানি, আসবে নি, আসবে নি, দেখাবানি। আরে আসবে না ছাতা, আমি বলতে পারলাম তা দেখাতে পারবো না। কি ভাবো কি তুমি? ছাতা বোঝে না। কথাটা হচ্ছে কি, আজকে মূল কথাগুলো শোন। ও হচ্ছে 3 বছরে মারা যায়, 3 বছর বয়সে। জলে পড়িয়ে 3 ঘন্টা ছিল, মারা গেল। ওর ঠাকুরমা বিচরণ পাগলের সেবা দিত। ওর ঠাকুরমা বললো যে আমার নাতি যদি মরে, ও ঠাকুরমা মারা গেল 110 বছর বয়সে। বললো নাতি যদি মরে যায় তাহলে আমি আর পাগলের নাম করবো না। ওরে নিয়ে ঠাকুরের মন্দিরে রাখলো। 3 ঘন্টা পরে ও চেঁচায় ওঠে,
ওই পাগলের আশীর্বাদে ওর জীবন ফিরে পায়। তা আমি ওরে বলি কি, ও ওই কথায় কথা কয় যে পাগল যা করে পাগল। তা আমি বলি কি, তুই একবার একটু হরি বল, হরি নাম সারা গতি নাই। কয় যে দেখো, আমি যারে দেখি, কালী দেখলেও দেখি তার মধ্যে পাগল, হরিচাঁদ্রে দেখলেও দেখি তার মধ্যে পাগল, রাস্তায় চললে তাও দেখি পাগল। মানে আমি বলতে যাই হরি বল, কিন্তু মুখেতে হয়ে যায় জয় পাগল। তার মানে কি, সে পূর্ণ আত্মসমর্পণ করেছে পাগলের পায়। সে যা কিছু দেখে পাগল ছাড়া আর কিছু নয়। বিষয়টা হচ্ছে তাই, তুমি যদি হরিতে আত্মসমর্পণ করো, গাই বিয়োগ আর বাসুর বিয়োগ, এক হরিচাঁদের প্রতি আত্মসমর্পণ রাখবা না? নাকি এই ডিপার্টমেন্ট হরিচাঁদ ঠাকুরের না? আজকে হীরামন পাগলের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। হ্যালো, না মনের মতো সাউন্ড দিতে পারলি না। আমার গরু মারা গেল বাল্যকের বাড়িতে। হীরামন পাগল মাঠে গিয়ে গরুটারে ধরে বললো, ওঠ। আমারে কত বিশ্বাস করে, ওর মাকে দিছি মেরে। তাহলে হীরামন পাগল, গরু মরে গেছে, মরা গরু হাতের পরে নিয়ে বলছে, মা বাল্যক আমারে কি বিশ্বাস করে, ওর গান গাতি দিবা না, সে ভাব নাই, ভাব নষ্ট করে না। বলে, মা ওঠ, বাড়ি চল। তুই জানিস আমার বাল্যক কত বিশ্বাস করে? আমি হুকর বাড়ি দিয়ে ওর মাকে মেরে দিয়েছি। একজন ভক্ত কত বিশ্বাসী হলে হয়, গুরুর প্রতি তার কত আত্মবিশ্বাস, খালি চিন্তা কর। বলল, ওর মাকে হুকর বাড়ি দিয়ে মেরে দিয়েছে। পাশের লোকজন এসে বলল কি, পাগলকে জেলে দাও। বাল্যক এসে বলল, আমার মায়ের জীবন যদি আমার পাগলের হাতে যায় তাতে আমার নাই কোনো দায়। যদি পাগল আমার মাকে মেরে ফেলায়, আমি মনে করব আমার মা শ্রীহরির চরণে জায়গা পেয়েছে। আমার কোনো দুঃখ নাই। হ্যালো, আমি জানবো পাগলের হাতে জীবন গেছে মানে আমার মা শ্রীহরির চরণে জায়গা পেয়েছে। বলে, মা তুই তো মরে পড়ে আসিস, যে বাল্যক আমার এত বিশ্বাস করে, আর তুই যদি থাকিস এখানে পড়িয়ে, সকালবেলা আমার ছোট্ট বোনটাকে এনেছিস তুই, সে তো না খেয়ে চিৎকার করে। আমি নিতে এসেছি তোরে, চল চল আমাকে ঘরে। আমি কথা দিলাম তোরে, তোর দুগ্ধ দিয়ে আমার বাবার সেবা দেব, আমার বাবার ভক্তের সেবা দেব। কেন হীরামন পাগলা সেদিন বলতে পারি নাই ওই মরা গরু বাঁচানোর সময় যে ওর তোরে দিয়ে আমি তিননাথের মেলা দেব? কই, তা তো কয় নাই। এক হরিতে যদি থাকে আত্মবিশ্বাস, তার কেটে যাবে মায়ার ফাঁস। বিশ্ব পৃথিবীতে তার কেউ কিছুতে আটকাতে পারে না। তাহলে আমাদের উচিত সবার একেতে বিশ্বাস রাখা। আমি ঠাকুরকে ভালোবাসি, তার নামে হয়েছে উদাসী, আমি তাহাতে ভাব প্রকাশে। তাহলে আমি কালীকে ছোট ভাবি? না না, কালী নাই, আছে তো। তুমি যদি একজন মতুয়া হয়ে কালীকে ছোট ভাবো, তাহলে তো তুমি তারক গোসাইকে মানো না। কালীকে যদি তুমি না মানো, তাহলে তুমি তারককে মানো।
আমার আলোচনা অনেকে বোঝে না তো, এই জন্য ভেজালবাদী। এই বিশুদ্ধভাবে না শুনলে তুমি বুঝতে পারবে না। কালীকে তুমি ভালোবাসো। আচ্ছা, হীরামন পাগলা কোনোদিন কালী পুজো দেয় নাই, তাহলে দুর্গা তারে দুধ দিল কেন? তুমি দেখাতে পারবা যে হীরামন কোনোদিন কালী পুজো দিয়েছে? টোনটা কম করে, সাউন্ডটা, ভোকালটা ঠিক কর। কি জবাব ছেড়ে বাবা? তাহলে পাগল হীরামন কোনোদিন কালী পুজো দেয় নাই, তাও দুর্গার কাছে গিয়ে বললো মা দুধ দে, দুধ দিয়েছে। অশ্বিনী গোসাই কোনোদিন কালী পুজো দেয় নাই, কালী গিয়ে সামনে দাঁড়িয়েছে, কি চাস? বলে মা আমি যা চাই দিবি তাই। কি মোটা বেশি হয়ে গেল? বলে একটা ধন চাই, যে ধন হলে হরি একান্ত আপন হয়, আমার একটু হরি প্রেম দি, সেই হরি প্রেম চাই। আদ্যাশক্তি মহামায়া বললেন আমিও তো তাই পাবার জন্য ঘুরিয়ে বেড়াইছি, ও প্রেম আমার দেওয়ার মতো নাই। যে ধন চাইলি আমার ধারে, আমি কি দেব তোরে? এই ধন পাবার জন্য আমিও বেড়াই ভক্তের ধারে ধারে ঘুরে। যদি পানিস কথা নিবি, হরি ভক্তের কাছে প্রেম ধন থাকবি। হরি 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 হরি। তাহলে আমার কথাটা কোন জায়গায়? তাহলে কালীকে আমি অপমান করি না, কালীকে আমি ছোট ভাবি না। আমি জানি তাই যদি কেউ হরি উপাসনা করে, কালী ভালোবাসে, তার আলাদাভাবে কালী পূজার কোনো দরকার নাই। তার মানে এই না যে তুমি কালীকে অবমাননা করতে পারো। কেউ যদি কালী পূজা দিতেই পারে, তার বিষয়। হরি নাম যে করে, হরিকে ভালোবাসে যে অন্তরে, আদ্যাশক্তি মহামায়া সবসময় ভালোবাসে তারে। কথা বোঝা যাচ্ছে কি? এরপরে এই দেব দেবতা নিয়ে ভেজাল বাঁধবে না তো নাকি? আপনারা জানেন তো, গোলক পাগল যখন গঙ্গায় ঝাঁপ দিল, মকর বাহিনী গঙ্গায় এসে দাঁড়ালো, তাহলে গঙ্গা নাই? আপনি যদি গঙ্গাকে না মানেন, তাহলে তো গোলককে অপমাননা করা হয়। তাহলে গঙ্গা আছে, কালী আছে, মনসা আছে, এরা সবাই আছে। মনসার জন্ম কাহিনী বিচরণ পাগল লিখেছে। শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা পড়ে দেখবা। তাহলে এরা সবাই আছে। যেদিন ওরাকান্দিতে দুর্গা মূর্তি ঝড়ে ভেঙে গেল, ভাইলিনটা একটু বাড়ায় চলো, দুর্গা মূর্তি ভেঙে গেল, গুরুচাঁদ ঠাকুর বলল কি এই বছর আর দুর্গা পুজো করবো না। বলে ঝড়ে দুর্গার মূর্তি যখন ভেঙে গেছে, এ বছর আর পুজো হবে না। এ লোকেশ চুল নিয়ে ওই ঝড় বৃষ্টিতে ভেঙে চুড়ে যাওয়ায় লাল পাড়িয়ে সাদা কাপড় পরিয়ে বাবা গুরুচাঁদের সামনে দাঁড়াইছে। আমার পুজো বলে করবা না? এক ঝড়ে তোর মূর্তি ভেঙে গেল, নিজের ঠিক রাখতে পারিস নাই, ও পুজো আমি করবো না। বলে আমার একটু জায়গা দাও না। বলে পুজোর আর বেশি দিন সময় নাই, এখন তোরে বানাবে কেডা, আর পুজো দেবে কেডা, ঢাক বাজাবে কেডা, ও ছাতা আমার জানা নেই। বলছে তোমার কিছু করতে হবে না, যে ঢাক বাজাবে আমি তারে কই আসবানি, আমারে যে গড়াবে তারে যাই আমি বলি আসবানি, পুজো যেটা দেবে তারে আমি খবর দেবানি, তুমি খালি কও যে আমার জায়গা দিবা। কথাকে আমি মিথ্যা বলছি? হরিগুরুচাঁদ চরিত্র সুধা পড়ে দেখবা, বিচরণ পাগলের লেখা। বলো ঠিক আছে, তা তুই যদি সব গোছাই নিতে পারিস তাহলে পুজো হবে নি। এটা উড়াকান্দি থাকবি কেন, এত আশা কেন তো? বলছে আমি উড়াকান্দি আসি কেন জানো? কেন? বলে যারা আসে এরা কি জানে আমার এই পুজোর মধ্যে যখন ভক্তরা ডঙ্কা কাশি বাজাতে বাজাতে ওরাকান্দি ঢোকে,
আমি তখন ওই মন্দির থেকে ভক্তদের সঙ্গে আমিও হরিনাম করি, আমিও হরি প্রেমে মগ্ন হয়ে যাই। হরি বল, হরি বল, হরি বল। আমি তো ওরাকান্দিতে খালি একটু জায়গা চাই যাতে আমি ভক্তের সঙ্গে বাবার ওই হরিনাম আমি করতে পারি। কথা বোঝা যাচ্ছে কি? আজকের পরে যেন এই দেব দেবতা নিয়ে এই বাদ বিবাদ না থাকে। তুমি মতুয়া হলে তুমি হরিচাঁদকে ভালোবাসো, এক হরিকে ভালোবাসলে সবাই তোমারে ভালোবাসবে। এখন কেউ যদি কালী পুজো করে তাই বলে তুমি বাধা দিতে পারো না? তাহলে কথা বোঝা যাচ্ছে একদম পরিষ্কার। আমি কালী পুজো করি না তাই বলে কালীকে ঘৃণা করি তা না। আমি জানি হরি দুর্গা, হরি মনসা, হরি আমার কালী, এক হরিতে পূজা দিলে শ্রেষ্ঠ হবে, তুষ্ট হবে আমার বনমালী। গুরুচাঁদ ঠাকুরের যেদিন গোপাল সাধু বাড়ি গেল, এক জায়গায় দাঁড়ায় ওইভাবে ভাইলিন টানে, ওর আছে না, উঁচু নিচে আছে না, গোপাল সাধুর বাড়ি গেল। গুরুচাঁদ ঠাকুর কাঞ্চনাকে বললো, কি আমা কি আজকে একটু কালী পুজো দিতে হবে, আমাবস্যা লেগে গেছে। বলো ঠিক আছে, তুমি ঘুরিয়ে টুরিয়ে আসো, পুজো দেব। তুমি তোমার ছেলের সাথে সুন্দরবনটা ঘুরিয়ে দেখো। সমস্ত বন ঘুরিয়ে সন্ধ্যাবেলা যখন এসে বসলো, ভক্তরা চারিপাশে বসে আছে। কাঞ্চনা দেবী একটা সাজিতে একটা ফুল এনে আস্তে বাবা গুরুচাঁদের চরণে প্রণাম করেছে। বলো মা, তোরে যে কালী মূর্তি রাখতে কলাম রাখিস না? বলে না, ও আমি আনবো কেন? বলে আজকে আমাবস্যা, কালী পুজো দিবি না? বলে যেদিন থেকে তোমাকে ভালোবেসেছি সেই দিন থেকে কালী, দুর্গা, মনসা, শীতলা যা কিছু আমি তোমার কাছে পেয়েছি। তার মানে কি সে কি কালীরে ছোট করেছে? ছোট করে না। তার বিশ্বাস এক গুরুচাঁদকে ভালোবাসলে আমার সবাইকে ভালোবাসা হয়ে যায়। তাহলে তুমি ভালোবাসো তারে, যদি হরি ভক্ত হয়ে থাকো, ভালোবাসো হরিরে, তাইতে সবাই সন্তুষ্ট হবে জগৎ সংসারে। একবার হরি হরি হরি। এই জন্য আমার এই গান, চল সখী যাই তোরা কান্দি মধুর বৃন্দাবন, বৃন্দাবন চল সখী যাই মধুর বৃন্দাবন। যেথায় শ্রী হরিচাঁদ করছে খেলা, হরিচাঁদ করছে খেলা, যেথায় শ্রী হরিচাঁদ করছে লীলা, লয়ে ব্রজবাসী গণ চল সখী যাই মধুর বৃন্দাবন, বৃন্দাবন চল সখী যাই মধুর বৃন্দাবন। তাহলে তোমরা বৃন্দাবন গেছো কেটা কেটে? হাত উঁচু করো, আছে এই জায়গা কেউ? এই একটা হাত উঁচু। তাহলে তুমি মতুয়া হলে তোমার বৃন্দাবনে যাওয়ার দরকার নেই। তোমার জন্য বৃন্দাবন তার গোসাই সেট করে দিয়েছে, রাউত খামার, মল্লকান্দি আর তালতলা। আমার কথা না, যদি বাবু যে শিশির বলে যাচ্ছে তা না, আমি তো বলে দিলাম, অধ্যায় বলে দিলাম তো। মৃত্যুঞ্জয়ের গৃহে যেদিন মৃত্যু কন্যা আসে, ওই অধ্যায়টা পড়ে দেখবার, শেষে লেখা রাউত খামার, মল্লকান্দি, বৃন্দাবন ধাম। পরবর্তীতে গুরুচাঁদ ঠাকুর এসে তালতলাকে বৃন্দাবন বলে স্বীকার করলেন। তাহলে আমি মতুয়া হলে আমার আর কোথাও যাওয়ার দরকার নাই। তাই আমার গানের মধ্যে বললাম,
মৃত্যুঞ্জয় গৃহে যদি ওরে মৃত্যু কন্যায় আসে, মল্লকান্দি রাউত খামার মধুর ব্রজ রসে, মধুর প্রজাসে, মধুর ব্রজ রসে, মধুর প্রজাসে, তালতলা সেই ব্রজ রসে, তালতলারে প্রজাসে, আরে তালতলা সেই ব্রজ রসে ডুবে থাকে অনুক্ষণ। সখীরাই মোরা কাঁদে, মধুর বৃন্দাবন, বৃন্দাবন, চার সখীরাই মোরা কাঁদে, মধুর বৃন্দাবন। তালতলা মধুর বৃন্দাবন, শ্রী গুরু চাঁদে পায় 16 পাঠ, যেদিন ঠাকুর করিলেন নির্ণয়ে, হায় করিলেন নির্ণয়, তালতলা মধুর ব্রজধাম আমার শ্রী গুরু চাঁদে পায় 16 পাঠ নির্ণয় ঠাকুর করিলেন তথায়। হায় হায় করিলেন কথায়, হায় হায় করিলেন কথায়। তার লীলা বোঝা বড়ই দায়, তার লীলা বোঝা বড়ই দায়, তার লীলা বোঝা বড়ই দায়, যা বোঝে নাই দেবে বল। চল চল সখীরা সখীরা মোরা কাঁদে, মধুর বৃন্দাবন, বৃন্দাবন, চল সখীরা মোরা কাঁদে, মধুর বৃন্দাবন। ওরা কান্দি অংশ লীলায় ওরা নবদ্বীপে এলেন গৌর হরি, পূর্ণ লীলায় পূর্ণ ব্রহ্ম আমার দয়াল হরি। আমার দয়াল হরি, আমার দয়াল হরি। অংশ লীলায় অংশ হয়ে এলেন নদিয়ায় গৌর হরি, পূর্ণ লীলায় পূর্ণ তীর্থ ওরা কান্দিপুরী। ওরে ওরা কান্দিপুরি, ওরে ওরা কান্দিপুরি। এলেন পূর্ণ ব্রহ্ম দয়াল হরি, পূর্ণ ব্রহ্ম দয়াল হরি, এলেন পূর্ণ ব্রহ্ম দয়াল হরি, পতিত উদ্ধারের কারণ। চল সখীরা মোরা কাঁদে, মধুর বৃন্দাবন, বৃন্দাবন, চল সখীরা মোরা কাঁদে, মধুর বৃন্দাবন। আরে শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম সর্বতীর্থের ফল, আর শ্রী গুরুর শ্রী গুরুর শ্রীপাদে পদ্ম সর্বতীর্থের ফল, ভজি আসে গুরুর চরণ ও তার জনম সফল। ও তার জনম সফল, ও তার জনম সফল। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম, তুমি যদি মনে করো জীবনে কোনো তীর্থে যাবা না, তাহলে তুমি উদ্ধার হবা না, হতে পারে। হ্যালো হ্যালো, মনিটরটা একটু বড়। তাহলে তুমি কি হলে হতে পারো? আমার ঠাকুর বলেছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল গাছের গোড়া, কেটে কেন আগায় ঢালো জল। একমাত্র তুমি যদি তোমার মা বাবার চরণ সেবা করো, মা বাবার চরণে গয়া গঙ্গা বৃন্দাবন সব তুমি পেতে পারো। তুমি তোমার যদি গুরু স্মরণ করো, শ্রী গুরু
চরণে অনন্ত ব্রহ্মাণ্ড দর্শন করিতে পারো। এ তো তোমরা জানো। অশ্বিনী গোসাই লিখেছে না, মনা ভাই আইনারে যাই তীর্থ ভ্রমণে আছে গুরু কাছে শ্রীবৃন্দাবন তীর্থরাজ বিরাজ করে গুরুর চরণ। তাহলে আমরা যদি গুরুর চরণ সেবা করতে পারি তাতেই আমরা সমস্ত তীর্থ পেতে পারি। গুরুর চরণে সর্বতীর্থ থাকে। তারপরেও যদি কারোর বিশ্বাস না হয়, যদি কোনো মতুয়া মনে করে আমার তীর্থে যেতে হবে, তাহলে তুমি ওরাকান্দি যাও। গোসাই তারকচন্দ্র কয় ধামে যাওয়া বড় দায়, ভাগ্যে কি যাবে কি হয়। স্বামী মহানন্দ কয় যেজন ওরাকান্দি যায় গয়া গঙ্গা তীর্থ রাশি তারে দেখতে চাই। তাহলে এক ওরাকান্দি গেলে যদি সব তীর্থ তারে দেখতে চাই, তোমার তো আর কোনো তীর্থের প্রয়োজন নাই। যত যত তীর্থ আছে অবনীমা ঝাড়ে সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। পর অন্ন খাই যে বা তীর্থ ধামে যায়, সর অংশের এক অংশ ফল লাভ পায়। যদি কেউ পরের বাড়ি খাইয়ে বেড়ায়, যদি তীর্থে যায় 16 ভাগের 1 ভাগ লাভ হয়। এই যে যেসব বইরে গিরে টুল্লা জোলাই নিয়ে ঘুরিয়ে বেড়ায় না, কতটুক পায় খবর নেছো? 16 ভাগের 1 ভাগ পাবে। এ কাগে বাড়িটা, কাগে বাড়িটা? হ্যাঁ বয় সাতা বোঝে না রে। তাহলে পরের বাড়ি যদি খেয়ে বেড়াও, তীর্থে যাও, 1 অংশ লাভ পাবা। আর যদি বাণিজ্য কারণে ওই জিলিপি বেচতি মিষ্টি বেচতি তীর্থে যাও, ওই বাণিজ্য পাবা, ফল হবে না। তার গোসাই বলছে দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যার, তীর্থে গেলে ফল প্রাপ্তি হয় না তার। আর দেহের ইন্দ্রিয় বশ করেছে যেজন, তার দর্শনে হয় তীর্থ দর্শন। পৃথিবীতে কোনো গৃহী মানুষ, কোনো সংসারী মানুষ যদি তার ইন্দ্রিয় বশ হয়, কোনো পবিত্র সংসারী যদি হয়, সেই গৃহকর্মী, সেই গৃহ ধর্ম রক্ষা করে সেই ব্যক্তিকে যদি কেউ দর্শন করে, তার অনন্ত কোটি তীর্থ দর্শন হতে পারে। আমি তোমার বলে যাচ্ছি তো, তীর্থে যাবা। গ্রামের মধ্যে যদি দেখো, হ্যালো, গ্রামের মধ্যে যদি দেখো তুমি কোনো একটা বাড়িতে প্রতিদিন রাতে, আচ্ছা বলেন তো, স্ত্রী আর এবং স্বামী দুইজন যায় একই বিছনাতে, বিছনায় ওঠার আগে বউ যদি প্রণাম করে স্বামীর পায়, স্বামী তখন কি ভাববে? শালা আমি স্বর্গে আছি না কোনে আছি ঠিক নেই। তীর্থ কোন জায়গায়? ওই জেনে গেলে পান্ডারা টাকা নেবে বাড়ি দিয়া, ওইগুলো তীর্থ হয় নাকি? ছেলেটা সন্ধ্যাবেলা হরি মন্দিরে পুজো দিল, একটা বাজে সাউন্ড হচ্ছে। সন্ধ্যাবেলা হরি মন্দিরে পুজো দিল, প্রণাম করে বাবা মাকে এসে প্রণাম করলো। মা এবং বাবা চিন্তা করলো, আমি যদি আবার মানব জন্ম পাই, যেন এমন একটা সন্তান আমি আবার পাচ্ছি। ছেলে বাজারে গেল, একটা বাজে সাউন্ড হচ্ছে, দেখেছিস? আমার সাউন্ডের পরে একটা হাম আসছে, এটি লক্ষ্য কর। বাজারে গিয়ে 500 টাকার বাজার করল। 5টা টাকা পড়েছিল, ওই 5 টাকা দিয়ে একটা আপেল কিনে এনে বাবার পায়ে দিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা আমি তো তোমার অদম সন্তান, কোনোদিন তো তোমার ভালো রাখতে পারি নাই। বাজারের পরেই 5 টাকা ছিল, তাই দিয়ে একটা আপেল কিনে আনলাম, তুমি যদি খাও আমি খুব আনন্দ পাই। বাবা তখন মনে করে আর যাব না কোনো তীর্থের বাজারে, সংসারে যে এত সুখ আমি জীবনে ভাবি নাই। ওই সংসারীকে যদি কেউ দর্শন করে, তার কোটি তীর্থ ফল লাভ হতে পারে।
পৃথিবীতে গৃহধর্মের উপরে শ্রেষ্ঠ তীর্থ আর কিছু হতে পারে না। এই জন্য ঠাকুর বলেছিলেন, এবার প্রচারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইলেন এ জগৎ ভরি। হরিসঙ্গীতের পাতায় অশ্বিনী গোসাই লিখেছেন কি, এবার প্রশস্ত গার্হস্থ ধর্ম জগতে করলেন প্রচার, আমার হরিচাঁদের অপার লীলা লীলা বুঝবে সাধ্য কার। আচ্ছা, তুমি একজন সন্ন্যাসী, বিষয় কারে কয়? বিষয় কি? বিষয় মানে এই নয় যে আমার 50 বিঘে সম্পত্তি আছে ওইটি আমার বিষয়। বিষয় মানে কি ওই বুঝায়? নয় নয় নয়। বিষয় কি জানো? তোমার প্রত্যেকটা ইন্দ্রিয় এক একটা বিষয়ের উপরে আকর্ষণ করিয়াছে। আমি এই আসরে দাঁড়িয়ে গান গাচ্ছি, কথাগুলো মন দিয়ে শোনো, ভালো কথা শোনো। আমি তাকাই আছি, মনটা যদি ইন্দ্রিয়ের পরে কাজ করে আমি দেখবো যদি কোনোটা ভালো মাইয়ে বসে থাকে আসলে। চোখটা সবসময় লক্ষ্য দেয় সুন্দরের উপরে, তাহলে চোখের বিষয়টা কি? সুন্দর যে জিনিসটা তাকে দর্শন করছে। নাকের বিষয়টা কি? সে গন্ধ নিচ্ছে। জিহ্বার বিষয়টা কি? সে স্বাদ গ্রহণ করছে। কর্ণের বিষয়টা কি? সে শব্দ গ্রহণ করছে। কোনো ব্যক্তি সংসারে থেকে যদি এই ইন্দ্রিয়গুলোর বিষয় থেকে মুক্ত হতে পারে, স্ত্রী ভাত দিয়েছে, লবণে বেশি হয়ে গেছে, খাচ্ছে, বউটা বলছে রান্না কেমন হয়েছে, বলছে কি সুন্দর যে খাচ্ছি, বউ খাইয়ে দেখে তাই শালার লবণের ঠেলাই খাবার খায় না, এত ভালো কলো কেন? মানে এইরকম স্বামী কেউ পায়? বউ জানে তাই স্বামী কি ভালোবাসে আমারে, তাই তো লবণ বেশি হয়ে গেছে, তাও কইছে কিচ্ছু হয় নাই। কিন্তু বউ জানে না ও বিষয় আসক্ত না, ওর জিহ্বার স্বাদও নাই, কানেও শোনে না, যা দেয় তাই খাই, মন খালি ওর সংসারে আছে, মন আছে ওর গোবিন্দের পায়। এই যে বিষয় থেকে আসক্তি শূন্য হওয়া, আসতে আমার কথা বোঝা যাচ্ছে কি? মাতে চেঁচাচ্ছে, ওরে শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল, ওই অমকে চলে সে বরসে আগুয়াও, ও লোক কিচ্ছু শোনে না। স্ত্রী কয় যে এত কথা কই শোনো না, কয় যে দেখো আমার না ভালো লাগতেছে, মানে ওই কথাগুলো সে শোনেই নাই। কেন? তার মনটা বেঁধে রেখেছে গোবিন্দের পায়, ইহ জগতে কি হচ্ছে এই ভাবনা তার মধ্যে আর নাই। তাহলে সংসার থেকে যে বিষয় আসক্তি থেকে শূন্য হতে পারে, সেই মানুষকে যদি কেউ দর্শন করে তার কোটি তীর্থ দর্শন হয়, পৃথিবীতে তার কোনো তীর্থের প্রয়োজন হয় না। এই জন্য কোনো সদ্গুরু যদি কোনো বাড়িতে যায় বা কোনো সদ্গুরুর গৃহাশ্রম, সেই গৃহাশ্রম দর্শন করলে তার পৃথিবীতে আর কোনো তীর্থের দরকার হয় না। কথা বুঝতে পারছি? আবার কালকে টুল্লা নিয়ে বৃন্দাবন যাইয়ে নেই, সাথা কিরম বুঝবানে আমার জানা হয়ে গেছে, এই বুঝোই সারিয়ে পারলাম না। আমি মূল মতুয়াদের যে কথাগুলো আমি তাই বলছি, বোঝা যাচ্ছে বাবা? আরে পরিষ্কার। তুমি ত্যাগ করে চলে গেলে, কি ত্যাগ করলে? তোমার জিহ্বার স্বাদও এখনো যায় না, এটা তুমি ত্যাগ করলে না কিছু? বই রেখে সেজে পরের বাড়ি যে ভাত খাইলে, গুরুদেব রে বাবা রান্না কেমন হয়েছে, মারে লবণে যদি একটু বেশি হতো, এ বুড়া কপালিয়ে তোর জিভের স্বাদ চাই নাই তো বই রেখে সাজিয়েছিস কেন? তাই তো সংসারে থেকে তুমি বিষয় আসক্তি শূন্য হলে তোমার কোথাও যেতে হবে না তো, তুমি তো সংসারে থেকে পূর্ণ থাকি। হরিচাঁদ ঠাকুর তাই বলেছে, করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থাকি নেশিবান। ঘুমাচ্ছ কেন সন্তোষবাবু? এত লোক বসে রয়েছে, এদিকে তাকায় থাকো, এরপরে তোমাকে ঘুম আসে। ওকে গান শুনতে শুনতে এখন মানে ওই বাসের মতো কায়দাইছে, বমি আসে। আসরটাকে ঠিক রাখো, এটা আসরে বইছো, কবির আসরে ঘুম আসে কেন? যে কবির আসর সর্বমূল্য, যে কবির আসরে তারক দ্বারা গান গাইতো, যার কান্ধের পরে হরিচাঁদ কথা বলতো, যে কবি গান শুনলে আদ্যাশক্তি মহামায়া বসে গান শোনে,
যদি তুমি উপলব্ধি করো এখানে তারা আছে, তাহলে তোমার কাছে আছে। আর যদি ভাবো যে তুমি আর আমি এই প্রতিদিন গাই এখানে কিছু নাই, তাহলে জীবন ভরি বাবা তাই। তোমাকে জানতে হবে যে কবি গানকে মূল্যায়ন করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। আর তার যখন গান গাইতো কান্দের পরে ঠাকুর এসে বসে থাকতো। আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, কব পুরো গল্প তো তোমরা শুনবা না, না ও দরকার নাই, ভালো কথা শোন। তারক ঢাকেশ্বরী মন্দিরে বায়না পাল, কালী গিয়ে স্বপ্নে দেখালো, যারা পুজো দেয় তাদের স্বপ্ন দেখালো কি যে তারক যদি একটু কবি গান গায় তাহলে আমি কালী একটু কবি গান শুনব। তারক গোসার বয়স কত জানো তখন? মাত্র 16 বছর। তারক গোসাই কবি গান গায় 16 বছর বয়সের থেকে। একটা 16 বছরের বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে? আর 16 বছরে কবি গান গায় তারক আমার আসলে। ঢাকেশ্বরী কালী তার স্বপ্নে দেখালো আমার তারক যদি কবি গান গায় আমি একটু কবি গান শুনতে চাই। বলে ঠিক আছে। ওরা গিয়ে তারক গোসাইরে বায়না দেবে। বিপক্ষে থাকবে কেনা? হরিয়াচার্য সরকার। তখনকার কবি গান মানে 2 জন সরকার 2 ঘরে থাকতো। তখন কেউ কারো মুখ দেখতো না, কিন্তু কমিটি দেখতে দিত না। যে আসরে যে বাদাবাদি হবে যে যা পারো কবা। আর যদি ক্যান্সাল বাইদে যেত না 7 দিন পর্যন্ত গুতোগুতি হতো। এখন হরিয়াচার্য যে জিজ্ঞাসা করেছে বিপক্ষের সরকার কেডা? বলল তারক গোসাই। বলে সে কই? তারকের সামনে নিয়ে খাড়া হয়েছে 16 বছরের বাচ্চা। আর হরিয়াচার্যের বয়স তখন 50-এর কাছাকাছি। হরিয়াচার্য বলে তাই সে সরকার কেডা? এই যে হরিয়াচার্য কয় যে তা গান দিবা আর একজন আনতে পাই তেমন আনলি কেন? ও কি বোঝে কি? 16 বছরের গুরু গান, ওর সাথে কি গবি গাব? যে 2 জন পুরোহিত কালী পুজো দেয় তারা বললেন শোনেন, আমরা বায়না দিই নাই, আপনি যান মন্দিরে গান গাবেন, সে নিজে বায়না দিছে। কালী নিজে কইছে ওনার গান শুনবে, আপনি কারে ছোট পাবেন? কথা বোঝো? তা ঢাকেশ্বরী মন্দিরে ওই যে চলে গেল তারক। এই যাবার আগে ঠাকুরকে প্রণাম করেছিল, বাবা আমি না হরিয়াচার্যর সাথে গানে যাচ্ছি। বলে ভয় নাই, আমি থাকবানি। শান্তিমার কাছে প্রণাম করতে গেল, বলো মা ওই গানে যাচ্ছি। বলে ডাকাতে 1 জোড়া শাখায় নিয়ে নি। বলে মা আমার ভয় করে, উনি কত বড় সরকার। কয় যে তোর বাবা যদি থাকে তোর মাথায় আর আমি যদি থাকি সব সময়, তোর আছে নাকি ভয়? বলে না আমার কোনো ভয় নেই। বলে যা, কথা দিলাম আমরা থাকবো 2 জনাই। আসর দাঁড়ায় তারক যখন কবি গান গায় এমন একটা প্রেম বন্যা হলো, মানুষ প্লাবিত হয়ে গেল। 16 বছরের বাচ্চা যদি অত ভালো হলি কথা কয়, মানুষ না কাঁদতে পারে? আমার তারকের কথা শুনিয়ে মানুষের চোখের জল টপ 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 করে পড়ছে ঝোল। হরিয়াচার্য দূর থেকে বসে গান শ্রবণ করছে। হরিয়াচার্য ভাবছে আমি জীবন ভরি গান শুনেছি, এত ভালো গান আমি জীবনে শুনি দেখি। ওই টুকরো গান এত ভালো কথা কোন জায়গা পা? তার গোসাই আসর থেকে নেমে গেল, হরিয়াচার্য উঠে দাঁড়ালো। যে আসরে গান ধরলো তারা বলছে সরকার মশাই আপনার একটু বয়স হয়ে গেছে তো তাড়াতাড়ি নামিয়ে যাবেন। ওই বাচ্চা ছেলেটা যে কি ভালো কথা কইছে, যত শুনি তত যেন ভালো লাগে, যত শুনি তত ভালো লাগে। হরিয়াচার্য চোখের জল ছেড়ে দিয়ে আসর থেকে নেমে গিয়ে তারকরে বলছে, তারক কি আজকের গান তুমি গাও, সবাই তোমার কথা শুনতেছে। গান শেষ হয়ে গেছে,
হরিয়াচার্য ধরে বলছে, তোর কাছে কে আছে? জীবন ভরে হরিয়াচার্য গেয়েছে গান, যত আসরে হরিয়াচার্য দাঁড়িয়েছে কোনোদিন কোনো আসর থেকে হয় নাই অপমান। আর আজকে তোর সাথে গাইলাম গান, শ্রোতারা বলে যে আপনি ভালো গান না, আপনি নেমে যান। কই জীবনে তো অপমান হয় নাই, আজকে তোর মতো বাচ্চার কাছে হয়ে গেলাম অপমান। তারক কে আছে রে তোর ধারে? তারক বলে কেউ নাই, তবে আছে একজন। ওরা কান্দি হতে যখন এলাম, বাবারে প্রণাম করলাম, বাবা বলেছিল থাক, যে যত বড়ই সরকার হোক তোর ভয় নাই, তোর কাঁধের পরে আমি থাকবো, তুই আনন্দে গান গা। 16 বৎসরের বাচ্চা, পৃথিবীতে শ্রেষ্ঠ কবি, এই যেটা বলে না কবি সম্রাট টম্রাট কয় না, বসে গেল রে, বসে গেল সাউ, বসে গেছে না। হ্যালো, যে কি যাওয়ার চাচ্ছে, আসর ভালো আছে, তোমরা শ্রোতা ভালো, মন দিয়ে শুনতেছ, আরে কি যে আনন্দ পাইছি না। কালকে সারা রাত গান গাইছি পাখির চর, সে জায়গাও তাই, সে আমার নামটি দেবে না, তারপরে সে রাত 1টার সময় গান ছাড়িয়েছে। শ্রোতা ভালো নাহলে গানে গিয়ে আনন্দ পাওয়া যায়। তার গোসাই বলে, শোনো, আমার ওই একজন মানুষ আছে, ভোরবেলা যখন তারক মাঠে গেছে পায়খানা করতে, গিয়ে দেখেছে কয়টা গাভী বৎস নিয়ে একটা বাচ্চা ছেলে পাশুনি নাটি নিয়ে খেলা করছে। কথা বলিস না। ওই বাচ্চা ছেলে তারকের কাছে গিয়ে বলছে, কালকে যে তুমি গান গাইলে, তোমার কাছে যে বাচ্চাটা ছিল তারে কোথায় রেখে আসলে? বলে আমার কাছে তো কেউ ছিল না। হ্যাঁ, বলে বাজে কথা কয়ে না, তুমি গাও গান, তোমার কান্দের পরে বসে ওই ছোট্ট একটা বাচ্চা কি জানো কি কথা বলে দেন, আর তুমি সেই কথা কও, রেখে আসো কোন জায়গায় আমার কও। তারক দেখে তাই এ বাচ্চা তো সামান্য বাচ্চা নয়, ঊর্ধ্বভাবে শোষভিত রেখাতে পায়ে ধ্বজব্রজাঙ্কুশহি ফনাকায় শঙ্খ চক্র মিন জম্ভু নামে যেই ফল কল্পতর শ্রী পতাকা জন্ম বিবিকল গজস্কন্ধ কোকনাদ কর পদতল নখ চন্দ্র নখ মুগ্ধ অতি সুনির্মল নখ চিক্কন তক চিক্কন নাবি শুঙ্গ বিরাজন গম্ভীর ভৌজ কমল শরীর চক্ষু কর্ণ শিরালাল পলাশ লোচন দক্ষি রঙ্গে রক্ত তিল রক্তিম বরণ সচিক্কন জোড়া ভৌরু কাদম্বিনী সম ঈশ্বরের 32 চিহ্ন নরলীলাতম সুধাবন্ত ছত্রবার সুধাকর জবিশ্বরের 32 চিহ্ন কহিলাম সব এর 1 2 3 চিহ্ন দেখিবে যাহারে ততখানি অংশ বলি মানিবে তাহারে তারক দেখে তাই 32 চিহ্নর জল জল করে তো সামান্য ছেলে নয় সংসারে তারক ধরবে বলে যখন জড়াই ধরতে যায় দেখে ছেলেও নাই গায়ও নাই বাছুর নাই দেখেছে কেউ নাই তারক বুঝতে পারলো কেউ আসে নাই তুমি এসেছিলে আমার দয়াল ঠাকুর হে পরম দয়াল ঢাকার থেকে একজোড়া শাখা নিয়ে ওরা কান্দি গিয়ে ঠাকুরের সামনে যখন দাঁড়ালো ঠাকুর বলছে তারক মাঠের মধ্যে একটা পাশুরি লাঠি নিয়ে একটা ছেলে ছিল আর কয়েকটা বাছুর ছিল তো সে কোথায় গেল ধরতে গেলি নাই বলে বাবা সবই খেলা তুমি খেলাও কেন আমার কাছে শুনে যাও বলে তারক সবই খবর জানি তবু তোর মুখে যত শুনি তত যে আমি আনন্দ পাচ্ছি পৃথিবীতে শ্রেষ্ঠ ভক্ত যদি শ্রেষ্ঠ কবি কেউ থাকে আমার তারকের উপরে শ্রেষ্ঠ কবি কেউ নেই এতদিন পর্যন্ত যা জেনেছ সব ভুল এরা কোনোদিন তারককে মানে নাই কেন জানো এরা বিভিন্ন কবি সম্রাট তৈরি করেছে কারণ আমার তারক হরিগুরু চাঁদকে ভালোবাসত
আমার তারক হরিগুরু চাঁদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, আমার তারক অনুন্নত সম্প্রদায় আমার তারক হরিচাঁদকে বড় করতে চেয়েছিল বলে এরা কোনোদিন আমার তারককে কবি সম্রাট উপাধি দেয় নাই। এই একটা বাচ্চা ছেলে 12 বছরে যদি সমস্ত গ্রন্থ পড়ে শেষ করতে পারে, তার মতো বড় সরকার আর কেউ আছে নাকি পৃথিবীতে? এই জন্য আমি মনে করি যদি কবি সম্রাট কেউ হয়, আমি মনে করি যদি শ্রেষ্ঠ কবি কেউ হয় বিশ্বজগতে, আমার তারকের উপরে আর শ্রেষ্ঠ কবি নাই। জয় জয় তারক গোসাই আনন্দে, হরি হরি বল। তুমি তখন বোঝো না, কোনোভাবে বৈষ্ণবরা তারককে মেনে নিতে পারে না। যে সব দিকে ভালো কইছে, বৈরাগীকেও ভালো কইছে, মতু আগে তারে বড় বড় জায়গা দিছে, কিন্তু আমার তারক ঠাকুরকে প্রাধান্য দিয়েছিল বলে সেই জায়গাটা আবার তারককে কোনোদিন দেওয়া হয় নাই। একদম উচিত কথা শোনো, নইলে যে ছেলে 16 বছরে কবি গান গায় তার মতো বিদগ্ধ পণ্ডিত আর কেউ হয় নাকি? পণ্ডিত মানে কি? শুধু পুঁথিগত বিদ্যান হলে কবি গান গাওয়া যায় নাকি? অপরা বিদ্যার প্রভাব, ও তো সব মুখস্থ করা। তারক কি আজকের তারক নাকি? যিনি ছিলেন বেদব্যাস, পরবর্তীতে আমার তারক রসরাজ। এই জন্য তার কোনো গ্রন্থ পড়তে পাই না, দেখা মাত্র সব মুখস্থ হয়ে গেল। আজকে তো সেই ভূমিকা দিল আমারে নাকি? তারকের ভূমিকা দিয়েছে না আমার হরিবার। তাহলে হরিবরের গুরুদেব তারক সরকার, যে হরিবরের ভূমিকা, তার গুরুদেব তারক, তারকের শিষ্য মনোহর, মনোহরের শিষ্য বিজয় সরকার। তোমরা বিজয় সরকারের এত উপরে উঠো, তারকের কথা তো একবারও কও না। ব্যাপারটা কি? বিজয় সরকারের দাদু গুরু তারক গোসাই। আমার কথা বোঝা যাচ্ছে? এরা কবিরা শোনে বিজয় সরকার খালি বিজয় 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 কবে, আমার তারকের কথা কয় দেখছো? কেন কয় না? বিজয় সরকারের দাদু গুরু তারক গোসাই, তার কথা তো একবারও কও না। আসলে তোমরা বোঝোই না, তার জানতেই চাও নাই। এই জন্য আমার গান, প্রকৃত মতুয়া যদি হও সেই ভাবধারা বজায় রাখো। শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম সর্বতীর্থের ফল, ভজিলে গুরুর চরণ জনম সফল। যদি মন যায় তবু মন যদি চাই ওরা কান্দি চল, করতে হরি দর্শন।